প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরব হলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, বিশেষ করে আমি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলবো, আজকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন, অবনতি শুধু ভারত সরকার নয়, ভারতের রাজনৈতিক দলগুলো নয়, ভারতের প্রত্যেকটি জনগণ পর্যন্ত আজকে বাংলাদেশের উপরে সংক্ষুব্ধ। কিন্তু আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন যে ভারত বাংলাদেশ যে এই যে বর্তমান যে সম্পর্ক চলছে, এটি একটা শিশু, একটি পাগলও এই সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রতিনিয়ত কুঠারাঘাত করছে। কেন করছে? বর্তমান সরকার আমাদের জনগণের, বাংলাদেশের ভালো চায় না। এদেরকে কে বোঝাবে? এরা কি বোঝে না? এরা কি সুশিক্ষিত নয়? এরা তো সুশিক্ষিত, এক একজন ডক্টর। তারা কি বোঝে না? একটা শিশু পাগলও যদি বোঝে যে ভারত বাংলাদেশ একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্ক ক্ষতি করবার জন্য আমরা উঠে পড়ে কেন লাগি? এরা আসলে আমাদের ভালো চায় না। বাংলাদেশকে একটা পরনির্ভর, বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্যই আজকে এই অবস্থা। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কেও দারুণ প্রভাব ফেলেছে। আমি সেটাই বলছি, দুই দেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবার দায়ী করলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার ব্যাখ্যা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আদতে ক্ষমতাহীন, তাই বাংলাদেশে হিংসায় এখন স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা সংবাদ সংস্থা এএনআইকে ইমেইল মারফত একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, সম্পর্কের অবনতি যা আপনারা লক্ষ্য করছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। তার সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। ভাবতে পারছেন একবার? চরমপন্থীদের বিদেশ নীতি, চরমপন্থীরা বিদেশ নীতি নির্ধারণ করবে। যারা জেলে বন্দী ছিলেন, জঙ্গি পনার দায়ে জেলে বন্দী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিদেশ নীতি নির্ধারণ করছেন এবং তারা ভারতের সাথে সম্পর্ক কি হবে না হবে সেটি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এক প্রকার বলবার চেষ্টা করেছেন, ইউনূস একটা পুতুল, এই জঙ্গিরাই ভারতের সাথে সম্পর্ক নির্ণয় করছেন। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। একই সঙ্গে তার সংযোজন, আমি আশাবাদী যে বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ বাস্তববাদী বোঝাপড়ায় আবার ফিরবে, যা আমরা গত 15 বছর ধরে বজায় রেখেছিলাম। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারেই বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণও ব্যাখ্যা করলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই অশান্তি ইউনূস জামানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদ মাধ্যমগুলোর অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে, আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হওয়ার 3 দিন পরে রবিবার প্রথম বিবৃতি জারি করেছিল ভারত সরকার। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, তা তাদের জানানো হয়েছে।
দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। দীপু মানে ময়মনসিংহে আগুনে পুড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু যুবক, তার হত্যার বিচার চেয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ময়মনসিংহের ঘটনা নিয়ে নয়াদিল্লির বিবৃতি নিয়ে আপত্তি জানায় ঢাকা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই বিবৃতিতে দাবি করে ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দেখাচ্ছেন বলে দাবি করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, বাংলাদেশে একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক এও দাবি করে যে ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাখ্যা করলেন এবং এই সব কিছুর হোতা ইউনূসকেই আখ্যায়িত করলেন, আখ্যা দিলেন এবং ইউনূসকে পুতুল বললেন। কারণ জঙ্গিরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এগুলো বলছেন, আপনি বাংলাদেশের বিবেকবান মানুষ হিসেবে দেখুন কি হচ্ছে বাংলাদেশে। আপনি কি মেনে নিতে পারছেন? এমনটা কি কখনো দেখেছেন বাংলাদেশের বিবেক যারা? কাজেই যা হচ্ছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়। অসুখ বেড়েছে বাংলাদেশের এবং এই অসুখের শেষ পরিণতি কি? আমরা সীমান্তে ভারতের সতর্ক অবস্থান দেখছি। বারবার বিভিন্ন কন্টেন্টে আমরা এগুলো বলবার চেষ্টা করছি। কেন এত সতর্কতা ভারতের? ভারত তো আমাদের সবচেয়ে কাছের নিকট প্রতিবেশী। এমনকি আমাদের সীমান্তে কাঁটাতারেরও তো প্রয়োজন হওয়া উচিত না, কিন্তু কাঁটাতার উঠছে দীর্ঘদিন ধরে উঠছে। প্রায় গত 1 দশক ধরেই কাঁটাতার উঠছে। আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেয়াল তুলে দিচ্ছে। মুখ দেখা দেখি বন্ধ হবার উপক্রম তারা আগে থেকেই বুঝতে পেরেছিল, যার দরুন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি। ভারতের স্থল সীমান্তের দেশ 7টি, সমুদ্র সীমান্তের আরো 2টি সহ মোট 9টি ভারতের সীমান্তবর্তী দেশ। এই স্থল সীমান্তের অনেক দেশে, নেপাল, ভুটান, এসব দেশে তো কাঁটাতারের বেড়া ওঠেনি, কিন্তু আমাদের কেন বেড়া উঠতে হয়? বিশেষ করে আমরা আমাদের ভাষা, আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা কিংবা অসম, এগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের পাহাড়ের সংস্কৃতির সঙ্গে আসাম, ত্রিপুরার মিল আছে। আমাদের প্লেনল্যান্ডের সংস্কৃতির সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের মিল আছে। আমাদের তো কাঁটাতারের বেড়া ওঠার কথা নয়, আমাদের সম্পর্ক তো এমনটা হওয়ার কথা নয়। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে তারই ব্যাখ্যা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের, যেহেতু বাংলাদেশের জনগণের দেশ, জনগণের ক্ষমতায় রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র চালায়। জনগণকে সচেতন হতে হবে, জনগণকে বুঝতে হবে, নইলে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।